তো আজকে আমরা কথা বলবো ডাব্লিউডাব্লিউই আজকের নিউজ নিয়ে। তো ডাব্লিউডাব্লিউই ভিতরে বর্তমান এই নিউজটা আছে যে কালকে মানে পরশুদিন যে মানডে নাইট রটা গেছে আর কি, মানডে নাইট রতের ভিতরে সেথ রলিন্স আসছিল। আসার পর যখন সাইন করে চলে যেতেছিল তখন রোমানেস বলছিল যে ধারা ধারা তোর ওয়ার্ক ড্যাডি তোর এত কিছু করাইছে, তাও তুই মানে তুই নাম্বার 2 আমি নাম্বার 1। তো এই জায়গাতে মনে হচ্ছে এত কিছু শোনার পর আমরা জানি যে রোমান রেন্স এইটার মিনিং কি বুঝাইছে, যে ওয়ার্ক ড্যাডি কারে বুঝাইছে, ড্যাড বি ড্যাড এগুলো মানে কারে বুঝাইছে, ট্রিপল এইচ রে বুঝাইছে আর কি। তো সেথ রলিন্সের উন্নতির পিছনে ট্রিপল এইচের অনেকটাই হাত আছে আমরা জানি। যখন সেথ রলিন্স ডাব্লিউডাব্লিউইর ভিতরে আসে তখন থেকে মনে করেন সেথ রলিন্স রে ট্রিপল এইচ অনেক পছন্দ করে, যেমন ভিন্স ম্যাকম্যান রোমান রেন্স পছন্দ করতো। কিন্তু এই কথাটাই মানে রোমান রেন্স রে সেথ রলিন্স বললো না কেন? এটার ভিতরে লজিক এটাও থাকতে পারে যে হয়তো রোমান রেন্স নিজের পাওয়ার দ্বারা এটা আটকে রাখছে, এটা বলতে দিতেছে না। কারণ সেথ রলিন্স সবসময় কয় যে রোমান রেন্স চোজেন ওয়ান ছিল, কিন্তু সে একবারও এটা উল্লেখ করে না যে সে ভিন্স ম্যাকম্যানের চোজেন ওয়ান ছিল। আমরা জানি সবাই, কিন্তু এইভাবে টেলিভাইজ শোতে কোনো সময় কয় না। আচ্ছা যাই হোক, রোমান রেন্স নিজের পাওয়ার ইউজ করে। দ্য রক মনে করেন ডাব্লিউডাব্লিউই হেডের ভিতরে একজন আছে, টিকেও যারা আছে মেম্বারদের ভিতরে একজন আছে, এই কারণে হয়তো নিজের পাওয়ার ইউজ করে। আচ্ছা যাই হোক, এই ম্যাচটার ভিতরে মানে সেথ রলিন্স আর ডিন মানে যে রোমানদের যে ম্যাচটা হইব সামার স্ল্যামের ভিতরে, সবাই অত অনেক আশা করে রয়েছে যে প্রতিবার এত এত রিটার্ন হয়, এবারও হয়তো হইব, সেটার নাম হইব মনে করেন ডিন অ্যামব্রোস। কিন্তু ভাই এটা সম্ভব না, কারণ ডিন অ্যামব্রোস এই ডাব্লিউর সাথে 2028 সাল পর্যন্ত চুক্তিবদ্ধ আছে, তাই কোনোভাবেই সে ডাব্লিউডাব্লিউতে এখন আসতে পারবে না। তাই যারা যারা আশা নিয়ে আসেন বলে দিলাম, এটা কোনো সময় হইব না। হয়তো অন্য কোনো সুপারস্টার রিটার্ন করতে পারে, করলে দেখা যাক ডাব্লিউডাব্লিউই নিজের সামার স্ল্যামটা কতটুকু বড় করে তুলতে পারে আর কি। আচ্ছা এরপর আমরা কথা বলি যে কালকে মানে মানডে নাইট রতে ওটিস কইছিল যে সে ম্যাক্সিন ডুপিরে পছন্দ করে, সে ম্যাক্সিন ডুপির মনে করেন আই লাভ ইউ বলতে চাইছিল। আচ্ছা ডাব্লিউডাব্লিউইর ভিতরে এতদিন তো আমরা এটা নিয়ে কোনো স্টোরি দেখিনি, হঠাৎ করে স্টোরিটা দেখালো কি জন্যে? আর মানডে নাইট রতে আমরা হয়তো এমন একটা দেখছিলাম যেটার ভিতরে আমার যতটুকু মনে আছে, আমরা নিউজও পেয়ে গেছি এটা, যে ওটিস কইছিল যে ম্যাক্সিন রুপির আমি নিজের বোনের মতো দেখি, তাই মনে করেন ওদের ভিতরে আমরা এই পর্যন্ত কোনো রকম সম্পর্ক দেখি নাই। যেমনটা আমরা মনে করি লিভ মর্গেন আর ডমিনিক মিস্টারের ভিতরে দেখি, এমনটাও দেখিনি। যদি সম্পর্ক এরকম হওয়ারই হইতো তাহলে এতদিন ডাব্লিউডাব্লিউ নিশ্চয়ই এরকম কিছু একটা করতে পারছে। যাই হোক, ডাব্লিউডাব্লিউ কখন যে স্টোরি চেঞ্জ করে ফেলা কোন আর কোনো ঠিক ঠিকানা নাই আর কি। আচ্ছা এরপর আমরা কথা বলি যে এবার সার্ভাইভার সিরিজ সবাই হয়তো মনে করেন আশা করছেন, মানে আমাদের ভিতরে অনেকেও আশা করছে যে প্রতিবার ওয়ার গেমস হয়, এবার হয়তো র ভার্সেস স্ম্যাকডাউন ভার্সেস এনএক্সটি হইব, কিন্তু এইবারও হইব না, কারণ ট্রিপল এইচ ডাব্লিউডাব্লিউর কন্ট্রোলে আছে তার নিজস্ব পছন্দের ওয়ার গেমস। সে প্রতিবারই মনে করেন এখন যে করা শুরু করছে, এখন যে কবে যে থামবো। মানে একটা জিনিস কত ভালো লাগে, ট্রিপল এইচ মনে করেন এটা এনএক্সটির ভিতরে করতো, ওটা ভালো ছিল, এই কারণে মনে করেন ও এখন এই জাতীয় ক্রিয়েটিভ হেডে এখন যেটা আসছে সে এখন এটাও এখন মনে করেন করে বারবার। আচ্ছা দেখা যাক কি হয়। সার্ভাইভার সিরিজের মতো একটা বড় ইভেন্ট, প্রতিবার একই থিম দিয়া ওয়ার গেমস, এই ওয়ার গেমসের ভিতরে ব্লাড লাইন থাকবোই, ব্লাড লাইন ছাড়া তার ডাব্লিউডাব্লিউর কোনো গতি নেই। ব্লাড লাইন ছাড়া মনে করেন ডাব্লিউডাব্লিউ আর ওয়ার গেমস অন্য কারো দিয়ে করতে পারে না। আচ্ছা যাই হোক, মাঝখানে একবার বাদ গিয়েছিল। এরপর আমরা কথা বলি ব্রন ব্রেকারের নিয়ে। তো মানডে নাইট রর রিভিউতে আমি বলছিলাম যে ব্রন ব্রেকার কি ভবিষ্যতে মানে ফিউচার হইতে পারবো কিনা, ডাব্লিউডাব্লিউ ভবিষ্যতে হইতে পারবো কিনা। তো এটা নিয়ে মনে করেন নিউজ এটাই আসছে যে ব্রন ব্রেকার নিজেও আপসেট তার এই বুকিং নিয়ে, তার এই পুরো বছরের এত কিছু নিয়ে, যে তার নিয়ে কি করতেছে। কারণ দেখা যাক ডাব্লিউডাব্লিউ স্টোরি কতদূর নেওয়া যায়। কারণ ডাব্লিউডাব্লিউর উপরে তার ব্রন ব্রেকার কিছু করতে পারবো না, কিন্তু সেই মানে তার এই ক্যারেক্টারে সে খুশি না, এখন যে পর্যায়ে আছে এটাতে সে খুশি না, অনেকটাই আপসেট। এরপর আমরা কথা বলি যে সামার স্ল্যামের অরিজিনাল প্ল্যান কি আছিল গুন্থারের নিয়ে। আমরা তো এখন দেখতেছি যে
তাদের এই ম্যাচটা হওয়ার সম্ভাবনা, মানে এই ম্যাচটার দিকে দিন দিন আগাইতেছে যে নিক অল্ডিস ভার্সেস গুন্থার হইব। স্ম্যাকডাউন আমরা দেখছিলাম নিক অল্ডিসের উপর হামলা করছে গুন্থার। আচ্ছা, গুন্থারের এই বছরের সামার স্ল্যামে যে অরিজিনাল ম্যাচটা প্ল্যান আছিল এটা হচ্ছে ব্রক লেসনারের সাথে, কিন্তু এই ম্যাচটা হইল না। আর এই বছরের ভিতরে মনে করেন গুন্থারের নিয়ে অনেক প্ল্যান আছিল, তার অনেক পুশ দেওয়ার কথা ছিল, কিন্তু তার কোনোটাই হইল না। কারণ গত বছর আমরা দেখছিলাম সে জন সিনা রিটায়ার করছে, আর এই বছরেই রয়্যাল রাম্বলেই সম্ভবত সে এই যে স্টাইলেও রিটায়ার করছে। তো এত মোমেন্টাম নিয়ে এসেও সে এখন যা মানে তার যা অবস্থা, তার দেখে মনে হতেছে না যে তার কোনো ভালো দিক হইতেছে আর কি, এই বছর তার কোনো উন্নতি হইতেছে। সে যে মোমেন্টামটা নিয়ে আসছিল তার তো বড় কিছু করার দরকার আছিল এতদিনে। আচ্ছা, যাই হোক, গুন্থারের নিয়ে এত টেনশন নেই, কারণ গুন্থারের প্রোটেক্ট করে চলে। সে গুন্থারের নিয়ে এমন ক্রিয়েটিভ লোকের গুন্থারের নিয়ে ভালোই প্ল্যান করে, অন্যান্য সুপার স্টারদের মতো তো মনে করেন এতটা অবহেলা করে না, যেমনটা মনে করেন ড্রু ম্যাকইন্টায়ার করে, র্যান্ডি অর্টন করে। তার পুরাতন সুপারস্টার গুন্থার তো মনে করেন আসছে এনএসটি থেকেই, তাই নতুন সুপারস্টার হিসেবেও মনে করেন গুন্থারের অনেকটাই ধরে। আর গুন্থারের ইন্ডিং স্কিলও ভালো। আচ্ছা, দেখা যাক গুন্থার কতটুকু কী করতে পারে। তো এটাই আছিল আজকে নিউজ। তো এই চ্যানেলে প্রতিদিন নিয়মিত মনে করেন নিয়ে আলোচনা করা হয়। যারা যারা মনে করেন ভিডিও দেখেন বা ভিডিও পছন্দ করেন, তারা এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন, লাইক কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন। আর আপনারা কার নিউজ শুনতে চান বা কোনো বিষয়ে প্রশ্ন থাকলে কোনো রেসলার বা অন্য কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন, আমি কমেন্টের রিপ্লাই দেব বা তারপরের দিন আপনাদের এই কমেন্টেরই মানে কোশ্চেন অ্যান্সারটা দেব। তো আজকে এটা বলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।